হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের আরও কিছু অপারেটর সম্পর্কে। তার মধ্যে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে হচ্ছে কি স্ট্রিং অপারেটর, টার্নারি অপারেটর, টাইপ অফ অপারেটর। এই তিনটা অপারেটর সম্পর্কে আজকে আমরা জানবো। সো আমরা এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে আমাদের কোড এডিটরে। আমি চলে আসলাম কোড এডিটরে। কোড এডিটরে এসেই আমরা ফার্স্টে দেখবো হচ্ছে স্ট্রিং অপারেটর জিনিসটা আসলে কি। সো স্ট্রিং অপারেটরকে নিয়ে যদি আমরা কাজ করতে যাই, প্রথমত বুঝতে হবে যে এটা মেইন কাজটা কি। আমরা নর্মালি কি করি, নাম্বার যোগ করতে পারি না। ধরেন 5+6 করলাম, 3+2 করলাম। এখন দুইটা নাম্বার আমি চাইলে কি যোগ করতে পারি, এবং এগুলাকে এভাবেও যদি চাই যে নাম্বার 1 = 5, নাম্বার 2 = 6, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে দুইটা ভ্যারিয়েবলে রেখে তারপর যোগ করা যাচ্ছে। সেমভাবে আমরা যদি এখানে দুইটা স্ট্রিংকে যোগ করতে চাই কখনো, তখন আমরা এই স্ট্রিং অপারেটরে কাজ করে থাকবো। সো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাহলে লেট ফার্স্ট নেম নিলাম, আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইকুয়াল, আমি এখান থেকে দিলাম পাপ্পু। সেকেন্ডে আমি এখান থেকে লেট লাস্ট নেম নিতে পারি ইকুয়াল, আমার লাস্ট নেমটা দিলাম। তাহলে ফার্স্ট নেম রাখলাম আমার এই ভেরিয়েবলের মধ্যে, অ্যান্ড লাস্ট নেমটা হচ্ছে কি লাস্ট নেম ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার যদি আমি কখনো এই দুইটাকে একসাথে যোগ করতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম হবে, তখন জিনিসটা কি হবে? তখন মেইনলি আমরা যদি এবার এখান থেকে আউটপুটটা দেখি, আউটপুট দেখলে আমরা কি পাচ্ছি, পাপ্পু দে। বাট এখানকার মধ্যে এই যে এখানে একটা কিন্তু স্পেস হওয়ার কথা, এটা যদি আমরা নর্মালি দিতে চাই, ধরেন আমি এখান থেকে এই জায়গায় একটা স্পেস দিয়ে দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যাই, অ্যান্ড এখন যদি দেখি এটা আসছে, বাট এটা পারফেক্ট না। আমরা চাইলে জিনিসটাকে এভাবে না করে ফার্স্ট নেম আর লাস্ট নেম যেটা এভাবে থাকুক, দেন এইটার মাঝখানে যেহেতু আমার স্পেস প্রয়োজন, আমরা এই জায়গার মধ্যে স্পেসটা এইভাবে দিতে পারি। তাহলে জিনিসটা কি হলো, আমরা আমাদের স্ট্রিংকে যোগ করতেছি এখানে। এই যে স্ট্রিংকে যোগ করা, এটাকে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন বলি, অর্থাৎ স্ট্রিং কনক্যাটিনেট করা। তো সেই ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে আমাদের স্ট্রিং অপারেটরের কাজ, দুইটা স্ট্রিংকে যোগ করা মেইনলি। আশা করি আপনাদের কাছে স্ট্রিং অপারেটর জিনিসটা ক্লিয়ার। এবার আমরা চলে যেতে পারি আমাদের সেকেন্ড যে অপারেটর, সেটা হচ্ছে টার্নারি অপারেটর। সো টার্নারির ক্ষেত্রে সে কি করে, সে সত্য অনুসারে কাজ করে, ঠিক আছে? তো সে সত্য অনুসারে কাজ করবে কিভাবে? ধরেন আমরা বললাম যে আমার নাম্বার, দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে নাম্বার 1 আর একটা হচ্ছে নাম্বার 2। এবার কন্ডিশনটা দিলাম এভাবে, নাম্বার 1 থেকে যদি নাম্বার 2 বড় হয় তখন তুমি একটা সাকসেস মেসেজ দেখাও, আর যদি নাম্বার 1 থেকে নাম্বার 2টা ছোট হয় তখন তুমি একটা এরর মেসেজ দেখাও। তাহলে এখানে জিনিসটা পুরোপুরি কন্ডিশন বেস না, যে আমার নাম্বার 1 থেকে যদি নাম্বার 2টা কী হয়, বড় হয়, তখন আমি সাকসেস মেসেজ পাবো, আর যদি কোনো কারণে আমার নাম্বার 2টা ছোট হয়ে যায় তখন আমি পাবো হচ্ছে এরর মেসেজ। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ফার্স্টে দুইটা ভেরিয়েবল নিই, নাম্বার 1 ইকুয়াল নিলাম হচ্ছে 10 দিতে পারি, অ্যান্ড লেট নাম্বার 2 এর ক্ষেত্রে আমি 20 দিলাম। সো এখন নর্মালি আমরা বুঝতেছি কি নাম্বার আমার দুইটাই কি দেখতে পাচ্ছি, একটা নাম্বার 10 আর একটা হচ্ছে কি 20 দেওয়া আছে। সো 20টা বড়, বাট এটাকে যদি আমরা প্রোগ্রামিং দিয়ে চেক করাতে চাই যে কোনটা বড় আসলে, এবং তার উপর ভিত্তি করে মেসেজটা দিতে চাই, তাহলে আমরা এইভাবে জিনিসটা লিখতে পারি। এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম দিচ্ছি হচ্ছে মেসেজ। ও কাজ করবে কি, এদের যে রেজাল্টটা সেটা তার কাছে রাখবে। সো নাম্বার 1 থেকে যদি কি হয়, নাম্বার 2টা বড় হয়, নাম্বার 1 থেকে যদি নাম্বার 2টা বড় হয় তখন ওই টাইমে আমার এখানে মেসেজ আসবে কি সাকসেস, অ্যান্ড কোনো কারণে যদি এটা মিস্টেক বা হচ্ছে কি আমার ছোট হয় তখন আমি দিব হচ্ছে এরর। অর্থাৎ যদি এখান থেকে ট্রু আসে কন্ডিশন, এই সত্যটা ট্রু হয়, তখন আমরা এই মেসেজটা পাবো, আর যদি এখান থেকে এটা ফলস আসে তখন আমরা এই মেসেজটা পাবো। সো এই যে কোন মেসেজটা পাবো সেটা নির্ধারণ করতেছে মাঝখানে আমার এই টার্নারি অপারেটর। আই থিঙ্ক এতটুকু ক্লিয়ার যে আমার নাম্বার 1 থেকে এখন কি নাম্বার 2 বড়, এবং আমরা এখন পাবো হচ্ছে কি সাকসেস। সো এটা যদি আমরা কনসোলে দেখতে চাই, আমরা ডিরেক্টলি মেসেজটাকে কনসোলে প্রিন্ট করি, সেভ করে যদি ব্রাউজারে যাই, এখন দেখতে পাবো হচ্ছে সাকসেস আসছে আমার। এবার আমি যদি এখান থেকে চেঞ্জ করে এটাকে করে দিই 30 অ্যান্ড সেভ করে ব্রাউজারে যাই,
দেখতে পাবো এখন আসছে এরর। সো এতটুকু ক্লিয়ার যে আমরা কিভাবে টার্নারি অপারেটর দিয়ে আমাদের কাজটা করতে পারি। তাহলে টার্নারি অপারেটরের কাজও আমরা বুঝে গেলাম। এবার লাস্ট যে অপারেটরকে নিয়ে কাজ করব সেটা হচ্ছে টাইপ অফ অপারেটর। সো এই টাইপ অফ অপারেটরের মেন কাজটা হচ্ছে সে কী করে, আমাদের টাইপ চেক করে। মানে আমরা যা বলতেছি এটা স্ট্রিং, ওইটা আমার নাম্বার, এই যে জিনিসগুলা আমরা নিজেরা বলতেছি এগুলোর টাইপ ও নিচে চেক করে দেবে। ধরেন আমি এখান থেকে কনসোলে যাই ডিরেক্টলি এবং এই জায়গায় বলতেছি কি এটা দিলাম, সেভ করলাম, সেভ অ্যান্ড ব্রাউজারে যাই। এখন কি আসছে, নামটা আসছে। এবার আমরা এটাকে অল টাইম বলি কি যে এটা স্ট্রিং। তাহলে এটা যে স্ট্রিং সেটা আমি যদি চেক করতে চাই তাহলে টাইপ অফ লিখব, দেন প্যারেনথেসিসগুলো দিব। এরপর যদি আমি এর ভিতরে আমার ওই টেক্সটটা বসিয়ে দিই, এই যে এটা সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে গেলে এখন দেখবো হচ্ছে সে বলছে এটা স্ট্রিং। আমরা এভাবে চাইলে ডিরেক্টলি স্ট্রিংটা যদি এখানে দিতে না চাই তাহলে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নেম ইকুয়াল এটা। এখন যদি এই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা টাইপ চেক করতে চাই, আমরা জাস্ট এখানে বসাবো, সেভে দিব। এখনও বলতেছে সে স্ট্রিং। এবার এখান থেকে আমরা যেটাকে চেঞ্জ করি, এটা ছিল একটা নাম। এবার আমরা যদি বলি রোল, সো রোল অবশ্যই কি হয়, আমার নাম্বারও হবে। তো এই যে এটা যে নাম্বার সেটাও যদি আমি চেক করতে চাই ওই টাইমে আমি জাস্ট হচ্ছে রোল দিব অ্যান্ড এখানে বলতেছে নাম্বার। সো এইভাবে চাইলে আমরা টাইপ অফ অপারেটর দিয়ে আমরা এগুলো টাইপ চেক করতে পারি। সামনে এগুলো নিয়ে আমরা আরও কাজ করব এবং এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। আজকের এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।